বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওফাতের আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে হিন্দুস্তানের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠিত হবে, অনুষ্ঠিত হবে। হিন্দুদের বিরুদ্ধে মুসলমান সৈনিকেরা যুদ্ধ করবে, পারেন সুবহানাল্লাহ। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে, পারেন সুবহানাল্লাহ। মুসলমানরা বিজয়ী হবে এবং গোটা ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করবে ইনশাআল্লাহ। অনেক মুহাদ্দিসিন কেরামের মতে সেই গাজওয়াতুল হিন্দ অলরেডি চলে গেছে, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিন কেরামের মতে সেটা এখনো যায়নি, কারণ সেটা ইমাম মাহদির আগ মুহূর্তে ঘটবে, পারেন সুবহানাল্লাহ। ইমাম মাহদি তো এখনো তার আবির্ভাব ঘটেনি। সো আমরা এটা ধরে নিতেই পারি সেই গাজওয়াতুল হিন্দের দিকেই এদেশের মুসলমানরা আগাচ্ছে, ঠিক কিনা? কারণ ভারত যেভাবে করে আমাদেরকে পিষে মারতে চাচ্ছে, মুসলমানদের ভেতরে একটা ক্ষোভ জন্মাচ্ছে কিনা? যে কোনো সময় ফুঁসে উঠবে, সেভেন সিস্টার ফুঁসে উঠবে, হায়দ্রাবাদ ফুঁসে উঠবে, বাংলার 90% মুসলমানেরা ফুঁসে উঠবে। বাংলার 90% মুসলমানেরা ফুঁসে উঠলে, ভারতের হায়দ্রাবাদের মুসলমানেরা ফুঁসে উঠলে, সেভেন সিস্টার ফুঁসে উঠলে ভারত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? অতএব তোমরা আমাদেরকে কোণঠাসা করে আমাদেরকে চূর্ণ বিচূর্ণ করতে চাও, তোমাদের গেরাকলে তোমরা নিজেরা পড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চক্রান্ত কূটকৌশল মুহূর্তের ভিতরে তছনছ করে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খায়র, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমরা আর কি পরিকল্পনা জানি? আল্লাহ রাব্বুল আলামিন যে পরিকল্পনা করেন, আমাদের সমস্ত পরিকল্পনা আল্লাহর পরিকল্পনার কাছে নস্যাৎ হয়ে যাবে, ঠিক কিনা?